পরিচিত হইতে হইলে আমার পরিচয় করিয়া দেওয়ালা বানাইতে হইব। পরিচয় করিয়া দেওয়ালা দিন হইবা কেমন হইবা আল্লাহর পরিচয় করাইয়া দিতা। এর মাঝে আল্লাহর প্ল্যান পরিকল্পনা কতটা আছে। মানুষ বানাইতা, জিন্নাত বানাইতা, ফেরেশতা বানাইতা, আসমান বানাইতা, জমিন বানাইতা, স্থল জল বানাইতা, পাহাড় পর্বত বানাইতা, সাগর বানাইতা, নদী বানাইতা, খাল-বিল বানাইতা, গাছপালা তরুলতা বানাইতা, জমিন ও হায়াওয়ানাত দিতা, পানির ভিতরে হায়াওয়ানাত দিতা, ভালোর ভিতরে হায়াওয়ানাত দিতা। আল্লাহ আসমান আর জমিনের মাঝখানে গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য অগণিত অগণিত তারকা অবতারতা গ্যালাক্সি অমল বানাইতা, সিদ্ধাতুল মুনতাহা বানাইতা, এর উপরে লাজামান নামাকান বানাইতা, এর মধ্যে 70,000 নূরের পর্দা দিতা, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কলম বানাইতা, লৌহ বানাইতা, আরশ বানাইতা, কুরসি বানাইতা, আর কত প্ল্যান আল্লাহর আছে। ইটা বাস্তবায়ন করতে হইলে কারে দিয়া বাস্তবায়ন করাইতে হইব। আল্লাহ এক বিশেষ মহান সত্তারে বানালেন। সকল্লা দান্তনা সমস্ত কার্যক্রম সম্পাদন করার যোগ্যতা তারপর তান্ডে আল্লাহ বানালেন। চিন্তা করলাম আল্লাহ সকল কইলা এক নূর বানাইলেন, আলো বানাইলেন, বৈজ্ঞানিক উপর গেছে। আপনি যদি আপনারা রাতে হাতে মোবাইলে মনে আছে আসেন, মোবাইলে চার্জ টেলিভিশন চলে কি চার্জ কিভাবে মোবাইল কারেন্টটা কিভাবে আগুন দেয়, আগুন এটা আলো না আলো নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কইলা আমি কিনা বানাইছি নূর, কত সরল নূর। ভাত রান্দার যাও নূরের দরকার, পড়ার যাও নূরের দরকার। দুনিয়ার যত মিছিল আছে, যত কল কারখানা মিল আছে, সব চালাইতে কিসের দরকার? নূরের দরকার। তাহলে নূর আর সুতরাং আল্লাহ কয়লা বানাইলা আমি আমার পরিচিত করার লাগি কিতাব একটা সৃষ্টি করলাম। এই সৃষ্টিতে মুসলমানে আব্দুর রাজ্জাক যে হাদিস শরীফের কিতাব, বুখারী শরীফ যেটা সহিহ কিতাব, মুসলমানে আব্দুর রাজ্জাক ওয়ালা সহিহ কিতাব। আল্লাহর হাবিবের সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সকল পয়লা কিতাব বানাইলা, বুঝে সকল পয়লা একটা সৃষ্টি করলা, এই সৃষ্টিটা কিতাব? আল্লাহর হাবিব জবাব দিলা, আউয়ালু মা খালাকাল্লাহ, আল্লাহ সকল পয়লা যেটা বানাইছেন এটা হইল নূরা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নূর পয়দা। এখন কথা আজকে কইলেই আপনারা ভালো করে বুঝার চেষ্টা করবেন। আমরা তো রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি বিশ্বাস করি, তাই নূর বিশ্বাস করি। নূর মানে তার বদনের বেশিরভাগ অংশ। একটা লাইট বানাইতে হইলে যেমন খাস লাগে, পাত লাগে, তার লাগে, আরো বিভিন্ন অ্যালুমিনিয়াম লাগে। এর বাদে বানানির বাদে এটারে পাতও কন্যা, এটারে লোহাও কন্যা, এটারে তারও কন্যা, এটারে কাঁচও কন্যা, এটারে কিতা কন্যা লাইট। এটার নামই যদি কিতা মেঘলাইট, যেটা এটা সারা বডি স্টিলের, আর সামনে একটা বাল্ব থাকে, বাল্বটাও আরো কিচ্ছু। হ্যাঁ, আর কোথায় কিতা করতে পারে? আলো সৃষ্টি করতে পারে। এই সারা মেঘলাইটটা আপনারা মেঘলাইট যেটা লাইট কইন, এটার স্টিলও কইন না, পাতও কইন না, কাঁচও কইন না, কিচ্ছু কইন না, কিতা কইন লাইট। যদিও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মুবারক মদিনা তৈয়বার যে মাটিতে আল্লাহর হাবিবে আরাম ফরমাইছেন, এই মদিনা তৈয়বার সেই নুরানি, সেই শুভ্র শ্বেত মাটি আমার রাসূলুল্লাহর জিসিম মুবারককে পলক দিয়েছেন। যদি ই খাসর লাইট যেটা, এটা যদি তার ওটা খোলা থাকতো আর আলো দিত, যে কোনো মুহূর্তে এই লাইটে হাত দিলে আমরা জ্বলিয়া মরে যেতাম। যে কারণে আল্লাহ ঠিক অনুরূপ ভাবে আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর খান্ডা লইলে মানুষ জ্বলিয়া পুড়িয়া ধ্বংস না হইবার লাগি বিশেষ একটা উপাদান দিয়া নবীরে গুড়িয়া হ্রাস হইল। কিন্তু যেটা দিয়া গুড়া যায় নাম এটা হয় না, যে উদ্দেশ্যে বানানিও নাম ওটা হয়। যে কারণে নবীর নাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নূর। সুবহানাল্লাহ। আমরা এই বিশ্বাস করি না
রাসূলুল্লাহর বদন মুবারক মাটি নাই, এটা বিশ্বাস করি না। মাটি আছে, তবে আমরা যে মাটি বানানি হয়েছে এই মাটি নাই। আমরারে বানানি হয়েছে ইন্না খালাকনাকুম মিন তিনিল লাযিব। আমি তোমারে বানাইছি আটাই মাটি দিয়া। আর আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে যে মাটি দিয়া বানাইছি এটা হলো মদিনা তৈয়্যিবার কবর শরীফের পিঠ মুবারক যেন লাগিয়ে আছে ও মাটি। এই মাটি আটাই মাটি নয়, বরং এটা হইল গিয়া সাদা এক ধরনের মাটি। সুবহানাল্লাহ। তাহলে এই মাটি কেমন মাটি? যে মাটি দিয়ে আল্লাহ তার হবিবর দেহ মুবারক বানাইছেন, এই মাটিটা আল্লাহর আরশে আজিমের চাইতে শ্রেষ্ঠ মাটি। সুবহানাল্লাহ। এই মাটিতে শ্রেষ্ঠ হইলাম এখানে হইলে মানা উচিত নাই। এই মাটিটার শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হইব। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদন মুবারকের মাটি আরশে আজিম তলে শ্রেষ্ঠ কিনা? যেদিন আমার রাসূলুল্লাহ মেরাজ শরীফে তশরিফ নিলা, এই দিন আল্লাহর হাবিবে আল্লাহ কইলানি যে আমার হাবিব আপনি জুতা মুবারক লইয়া আমার আরশে আজিম আওতা। আর হযরতে মুসা আলাইহিস সালাম রে আল্লাহ কুহে তুরে উঠতে কইনি, পাখলান আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। ইকান ভাগ লাগা আমার রাসূলুল্লাহ আরশে আজিমের উপরে উঠিলা, আল্লাহর নবীর মাঝখানে রাসূলুল্লাহর স্যান্ডেল মুবারক, রাসূলুল্লাহর স্যান্ডেল মুবারকর গুলি কইবা লাগি আরশে আজিমে ইন্তজার করেন। আপনি চিন্তা করুক না, গবেষণা করুক না, আমার রাসূলুল্লাহ উঠে গেল আরশে আজিমের উপরে, তার পাওয়ার তলে জুতা মুবারক, আর জুতা মুবারকের নিচে জুতা মুবারকের নিচে আরশে আজিম। রাসূলুল্লাহ জুতা মুবারকের উপরে, রাসূলুল্লাহর সমান নয়, রাসূলুল্লাহর জুতা মুবারকের সমান নয়। জুড়ে কই সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হুশিয়ার সাবধান। আমার রাসূলুল্লাহর জুতা মুবারকের সমান নয় আরশে আজিমের মাটি। সুবহানাল্লাহ। কেনে আল্লাহ যদি তার হাবিবরে না বানাইতা আরশে আজিমও বানাইতা না। আল্লাহ আগে আরশ বানাইছেন না? আগে রাসূলুল্লাহ নূর মুবারক সৃষ্টি করছেন। আল্লাহর হাবিবের নূর মুবারক পয়দা করি আল্লাহ জাতর সামনে 1-2 বছর নাই, 1-2 দিন নাই, 4000 বছর অবধি তার জাতে পাকের সামনে রাখছেন, রাখিয়া তার হাবিবের ফয়েজ দিছেন, তজল্লি দিছেন, নূর দিছেন। এই নূরটা পুরিছেন। এখন যেন বেটিনতে কিতা করেন, বেটিনতে বয়স্ক বেটিনতে সুলাতুনে আস্থা গরম ফাতিল কিতা করেন হাত দিয়ে নামাই দেন। আর আমরা নামাইতে হইলে তেনা লইয়া নামাই, আমরা কম বয়সী বেটিনতে হইলে বেড়ি দিয়ে নামাই। কি বেটিনতে হাত দিয়ে নামাইলে হাত জ্বলে না, আর আমরা বেড়ি দিয়ে ধরলেও শিখলে দেয় কি? কারণ কিটা? এই বেটিনতে নামাইতে 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 এখন খালি হাতে নামাইতা আল্লাহ তার হাবিবরে এইনো জাল দিতে 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 খেলে দিলা বলে তোমার উপরে আমার কালাম নাযিল করব। এই কালামর বর সহ্য করতে হইলে তুমি আগে হেদা আল্লাহর হাবিবরে আল্লাহ ফয়েজ দিলা, তওজ্জু দিলা। কোরআন শরীফ আল্লাহর হাবিবের উপরে নাযিল হইছে, আল্লাহ অত প্র্যাকটিস করাইয়া মজবুত করাইয়া দিছেন। এর বাদেও আয়েশা সিদ্দিকা কইন হুজুরের খেদমতে যে সময় রবি আইতো, এই সময় শীতর দিন হইল আল্লাহর হাবিবের সর মুবারক করে কপাল মুবারক করে ফুটা ফুটা হইয়া যাবে। সুবহানাল্লাহ। ওহির অত বুঝা আল্লাহ বলেন আল্লাযী আনকাদা যাহরাক। আমি আপনার পিঠিতে যদি ওহির বুঝা না নামাইতাম তাহলে ওহি নাজিল হওয়ার লগে লগে আপনার মানবীর হাড্ডি দুইটি হয়ে গেল। আরেক ভাষায় গেলে বলে এটা হইল আল্লাহর মুহাব্বতের ভাষা। রাসূলুল্লাহর পিঠির মানবীর হাড্ডির কথা কইতে আল্লাহর ভালো লাগে। আলাম নাশরাহ লাকা সাদরাক। ও মিয়া সাহেব, তোমার কথা, তোমার বুকের কথা কোরআন শরীফে নাই, কিন্তু আমার রাসূলুল্লাহর এখন বুক আছিল। এখান কোরআন শরীফে আল্লাহ চিত্র আঁকিয়ে তৈছে কিনা না? আমার রাসূলুল্লাহর চেহারা মুবারক কোরআন শরীফে আছে নি? আছে। আল্লাহ নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। এর আগর আয়াত কিতা? এর আগর আয়াত কিতা? কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আমি দেখি আপনার চেহারাটা
আপনার মুখটা আপনি উপরে দিয়া বারবার দিবেন আল্লাহর হুকুমের চেহারা মুবারক করব না আছে কি জানাই রাসূলুল্লাহ কইছেন না যে আমারে কিবলা বতিয়া দেখবা আল্লাহ বলে আমি বুঝি লাগি আপনাদের চেহারা তুলি তুলি চাই আমি বুঝছি বাইতুল্লাহ কেন কিবলা না হইলে আমার মন খুশ না যাও আমার হাবিব আপনিও যে কিবলা হইলে খুশ আমি আপনারে ও কিবলা দিতে খুশি করি